আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ক্রিপ্টো জানালা। তো অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমি কোনো ইয়ারড্রপ নিয়ে কথা বলবো না। আজকে আমি বাইন্যান্সের ক্রিয়েটর প্যাড নিয়ে আলোচনা করব, যেখান থেকে আপনি বিনামূল্যে মাসে প্রায় $2 থেকে $10 পর্যন্ত বা তারও বেশি এবং কমও হতে পারে ফ্রিতেই আয় করতে পারবেন। তো আজকে আমি বাইন্যান্সের ক্রিয়েটর প্যাডের বিভিন্ন ইয়ারড্রপেই পার্টিসিপেট করে দেখাবো। কিভাবে করব বিস্তারিত থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে তার আগে সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ। তো প্রথমেই আমরা মোর অপশনে ক্লিক করব। এখান থেকে স্কোয়ার অপশনে ক্লিক করব। আমার এখানে রেকমেন্ডেডেই আছে, যদি এখানে না থাকে আপনি নিচ থেকে খুঁজে নেবেন, অথবা উপরে সার্চ করেও আপনি স্কোয়ারে ঢুকতে পারবেন। এই স্কোয়ার অপশন। আচ্ছা, এইখান থেকে হাতের ডানে নিচে যেই প্রোফাইল অপশন আছে সেটাতে ক্লিক করবেন। ওকে, এইখানে আপনি যে ক্রিয়েটর প্যাড অপশনটা দেখতে পাচ্ছেন নিউ লেখা, সেটাতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে অনগোয়িং কিছু এয়ারড্রপ কিন্তু আছে, যেগুলোতে আপনি একদম ফ্রিতেই চাইলে পার্টিসিপেট করতে পারবেন। তবে কিছু ক্ষেত্রে আপনাকে কিছু টাস্কও কমপ্লিট করতে হবে। টাস্কগুলো হচ্ছে আপনার ট্রেডিং টাস্ক। তো বেসিক্যালি হচ্ছে আমাদের ক্রিয়েটর প্যাডের যে এয়ারড্রপগুলো, সেগুলোতে হচ্ছে আপনার বিভিন্ন টাস্ক কমপ্লিট করতে হয়, এবং সেই টাস্কের মধ্যে এমন অনেক টাস্ক থাকে সেগুলো হচ্ছে আপনার পোস্ট করতে হয় ওই এয়ারড্রপ সম্পর্কে বাইন্যান্স স্কোয়ারে বা হচ্ছে এক্সে। তো যার পোস্টে যত বেশি রিয়াকশন আসে, লাইক হোক বা কমেন্ট হোক, যেটাই হোক, সেই কিন্তু এই এয়ারড্রপগুলো থেকে সবচেয়ে বেশি আয় করতে পারে। এই জন্য আপনার বাইন্যান্স স্কোয়ারে ফলোয়ার থাকতে হবে। আমার কিন্তু বেশি ফলোয়ার নাই, তো আমি ক্রিয়েটর প্যাডে আবার চলে যাব। তো এইখানে যে ইয়ারড্রপগুলো থাকে প্রত্যেকটিতে আপনি নিজে নিজেই চাইলে পার্টিসিপেট করতে পারেন। এটা বারবার দেখানোর কিছু না, আমি একবারই এই ভিডিওটা বানাচ্ছি, আগামীতে আপনি নিজে নিজেই করে নেবেন। আর আমার চ্যানেলের এমন অনেক ইউজারই আছেন যারা কিন্তু অলরেডি ক্রিয়েটর প্যাড থেকে ভালো পরিমাণে আর্ন করতেছেন। তো প্রথম যে এয়ারড্রপটা সেটা হচ্ছে লরেঞ্জো প্রোটোকলের। এইখানে হচ্ছে আপনার ইভেন্ট পিরিয়ড আমরা দেখতে পাচ্ছি আপনার 20 তারিখে আসছে, এবং এটা কিন্তু আপনার হচ্ছে ডিসেম্বর মাসের 22 তারিখ পর্যন্ত চলবে। এখনও 1 মাস কিন্তু সময় আছে। আর নিচে যেই টোটাল পার্টিসিপেন্টস 8154, অর্থাৎ 8154 জন কিন্তু অলরেডি পার্টিসিপেট করছে এই এয়ারড্রপে। আর টোটাল রিওয়ার্ড হচ্ছে আপনার 18,90,000 ব্যাঙ্ক টোকেন। তো আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করব। আচ্ছা, এখানে অনেক ওরা রুলস দিয়ে দিচ্ছে, আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন। আচ্ছা, প্রথম যেই টাস্ক ওরা বলছে যে ফলো লরেঞ্জো প্রোটোকল অন বাইন্যান্স স্কোয়ার, অর্থাৎ লরেঞ্জো প্রোটোকলের যেই বাইন্যান্স স্কোয়ারের প্রোফাইল আছে সেটাতে কিন্তু আমাদের ফলো করতে হবে। তো আমি ফলো করে নিলাম, ব্যাকে চলে আসব। ওকে, আমাদের প্রথম টাস্ক কিন্তু কমপ্লিট। আচ্ছা, পরের যেই টাস্ক ফলো লরেঞ্জো প্রোটোকল অন এক্স, অর্থাৎ ওদের এক্স হ্যান্ডেলে আমাদের কিন্তু ফলো করতে হবে। তবে আমাদের অলরেডি কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে এই টাস্কটা, তাই আমরা করব না। পরে যেই টাস্ক ক্রিয়েট কন্টেন্ট অন বাইন্যান্স স্কোয়ার অ্যাবাউট লরেঞ্জো প্রোটোকল টু আর্ন মাইন্ড শেয়ার অ্যান্ড ক্লাইম্ব দ্য লিডার বোর্ড, অর্থাৎ হচ্ছে লরেঞ্জো প্রোটোকলের এয়ারড্রপ সম্পর্কে আপনার কিছু লিখতে হবে। আর এখানে নিচে মেনশন করে দিছে ক্রিয়েট অ্যাটলিস্ট ওয়ান অরিজিনাল পোস্ট অন বাইন্যান্স স্কোয়ার উইথ আ মিনিমাম অফ 100 ক্যারেক্টার্স, অর্থাৎ হচ্ছে আপনাকে একটা ইউনিক পোস্ট লিখতে হবে, এবং সেটা অবশ্যই মিনিমাম 100 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে। 100 ক্যারেক্টারের নিচে হলে কিন্তু চলবে না। এবং তারপরে বলছে your post must include a mention of Lorenzo protocol, CoinTag Bank, and contain the hashtag Lorenzo protocol to be eligible. Content should be relevant to Lorenzo protocol and original. অর্থাৎ হচ্ছে আপনি এই এয়ারড্রপে তখনই এলিজিবল হবেন, আপনার পোস্টটা তখনই গ্রহণযোগ্যতা পাবে যদি আপনার পোস্ট 100 ক্যারেক্টার হয় মিনিমাম। আপনি বেশি লিখতে পারেন, সমস্যা নেই।
এরপর ওদেরকে মেনশন করতে হবে, অর্থাৎ অ্যাড সহ লরেঞ্জো প্রোটোকলকে মেনশন করতে হবে এবং কয়েন মেনশন করতে হবে ওদের ব্যাংক, এবং পোস্টে হ্যাশট্যাগও ইউজ করতে হবে লরেঞ্জো প্রোটোকল। এবং প্রত্যেকটা ইয়ারডপে এই সেম নিয়ম, কিন্তু একটু এদিক সেদিক হবে, 19-20 হতে পারে, তবে ইয়ারডপের বেসটা কিন্তু সেম। তো আপনি একটা দেখে আপনি বাকিগুলোতে পার্টিসিপেট করে নেবেন এবং আপকামিং যে ইয়ারডপগুলো আসবে সেগুলোতে এই সেম নিয়মে পার্টিসিপেট করবেন। এখানে যেই শর্তগুলো ওরা জোরে দিবে সেগুলো আপনারা কমপ্লিট করবেন। তো আমি প্রথমে হচ্ছে চ্যাট জিপিটিতে চলে যাব। আমি একটা পোস্ট লিখে নিব, অবশ্যই ইংলিশে লিখবেন। আচ্ছা, আমি চ্যাট জিপিটিকে একটা প্রম্পট দিলাম যে হচ্ছে আমাকে 200 ক্যারেক্টারের মধ্যে লরেঞ্জো প্রোটোকল সম্পর্কে একটা পোস্ট লিখে দেয়। আচ্ছা, ও আমাকে বাংলায় লিখছে, আমি ইংলিশে লিখতে বলি। আচ্ছা, আমি কপি করে নিলাম। আচ্ছা, 3 নাম্বার যেই টাস্ক সেটার অ্যারোতে ক্লিক করব। আচ্ছা, আমাদের কিন্তু লরেঞ্জো প্রোটোকল হ্যাশট্যাগ এবং ব্যাংক অলরেডি কয়েন মেনশন করা আছে। তো হচ্ছে আমি পোস্টটা পেস্ট করে দিব এবং আরেকটা ওরা হচ্ছে শর্ত জুড়ে দিছিল যে লরেঞ্জো প্রোটোকলকে আমাদের মেনশন করতে হবে, সেটাই আমরা করব। অ্যাড দিলাম লরেঞ্জো প্রোটো CON। আচ্ছা, আমাদের কিন্তু চলে আসছে, আমরা ক্লিক করব। লরেঞ্জো প্রোটোকল কিন্তু মেনশন হয়ে গিয়েছে। আর উপরের যেই দুইটা হ্যাশট্যাগ লরেঞ্জো প্রোটোকল এবং ওদের অফিসিয়াল টোকেন ব্যাংক, এই দুইটা যদি না থাকতো তাহলে আপনাকে অবশ্যই ম্যানুয়ালি করে নিতে হতো। ম্যানুয়ালি কীভাবে করবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি। ধরেন ব্যাংক নাই, হ্যাশট্যাগ তো সবাই দিতে পারবেন। এক্ষেত্রে হচ্ছে আপনার এইখানে যে কয়েনের অপশন আছে হ্যাশট্যাগের ডান সাইডে নিচে কয়েনের এখানে ক্লিক করবেন। তো পোস্টে হচ্ছে আপনার ডলারের লোগো হচ্ছে অটোমেটিক উঠে যাবে। এইখানে আপনি টোকেনের নাম সার্চ করবেন, ব্যাংক। আচ্ছা, এইখানে টোকেনের নাম কিন্তু চলে আসে, ক্লিক করবেন। ওকে, আমাদের কাজ কিন্তু শেষ। এখন সিম্পলি পাবলিশ করে দিবেন। আপনি চাইলে এর সঙ্গে ইমেজও অ্যাড করতে পারেন। আচ্ছা, আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট। আচ্ছা, পরের যেই টাস্ক, ক্রিয়েট কন্টেন্ট অন এক্স অ্যাবাউট লরেঞ্জো প্রোটোকল। আচ্ছা, আমাদের এই পোস্টটা আবার টুইটারেও কিন্তু পোস্ট করতে হবে এবং নিয়ম কিন্তু একই, অর্থাৎ এইখানে হচ্ছে লরেঞ্জো প্রোটোকলকে মেনশন করতে হবে পোস্টে, হ্যাশট্যাগ ইউজ করতে হবে এবং হচ্ছে আপনার টোকেন আপনার ওই যে মেনশন করতে হবে ব্যাংক টোকেন। তো আমি ক্লিক করব। আচ্ছা, আমাদের সামনে কিন্তু টুইটার ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার হচ্ছে পোস্টে ক্লিক করবেন। যেই পোস্টটা কপি করে নিয়ে আসছি সেটা পেস্ট করে দিব। আমি এখানে লরেঞ্জো প্রোটোকলকে মেনশন করব। আচ্ছা, প্রথমটাই মেনশন করে দিব। আমি কয়েনের লোগো দিয়ে ব্যাংক টোকেন সিলেক্ট করে দিব এবং হ্যাশট্যাগ লরেঞ্জো প্রোটোকল। ওকে, আমাদের কাজ কিন্তু ডান। তো পোস্টে ক্লিক করে দিব। আচ্ছা, আমরা এবার আমাদের প্রোফাইলে যাব। যেটা পোস্ট করছি সেটার লিঙ্ক কপি করে নিয়ে যাব। আচ্ছা, আমাদের অটোমেটিক কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। যদি অটোমেটিক ভেরিফাই না হতো তাহলে নিচে যে ম্যানুয়াল ভেরিফিকেশন অপশন ছিল সেটাতে ক্লিক করে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন সেটা পেস্ট করে সাবমিট করলে কিন্তু হয়ে যেত। আচ্ছা, পরে যে টাস্ক, চুজ স্পট ফিউচার অর কনভার্ট ট্রেড 10 অফ ব্যাংক ভায়া স্পট, অর্থাৎ আপনাকে হচ্ছে $10 সমপরিমাণ ব্যাংক টোকেন স্পট, ফিউচার এবং কনভার্টে ট্রেড করতে হবে, তবে কিন্তু আপনার সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো আমি প্রথমে স্পট ট্রেড করব, বাই ক্লিক করব, মার্কেট করে দিব। আচ্ছা, আমি ইউএসডিটির সাথে ট্রেড করব।
$6 বাই করলাম এবং $6 সেল করে দিব। আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট। মিস করে প্রবেশ করব আবার। ওকে, আমাদের স্পটের টাস্ক কিন্তু কমপ্লিট। এবার হচ্ছে আপনার ফিউচারে ট্রেড করতে হবে। আমি লংয়ে ক্লিক করব, আমাদের ফিউচারে নিয়ে যাবে। এক্ষেত্রে হচ্ছে আপনি $1 স্পট থেকে ট্রান্সফার করে নিয়ে আসবেন, বেশি নিয়ে আসার দরকার নেই। কনফার্ম ট্রান্সফারে ক্লিক করব। আমি এখান থেকে হচ্ছে লেভারেজটা একটু বৃদ্ধি করে দিব, আমি 20x করে দিব। আপনারা বেশি দিয়েন না, কারণ আপনার টোকেন লিকুইডেট হয়ে গেলে আপনার হচ্ছে ফান্ড কিন্তু জিরো হয়ে যাইতে পারে। তো আমি বাই লংয়ে ক্লিক করব। আমি এবার হচ্ছে ক্লোজ অল পজিশনে ক্লিক করে মার্কেট ক্লোজ করে দিব। ওকে, দ্যাটস ইট। আই থিঙ্ক আমাদের টাস্ক কমপ্লিটেড। ওকে, আমাদের ফিউচারের টাস্কও কিন্তু কমপ্লিট। এবার বলছে যে আপনার হচ্ছে $10 সমপরিমাণ ব্যাংক টোকেন কনভার্ট করতে হবে। আমি USDT করে নিব। আমি $6 বাই করব এবং $6 সেল করব। আমি উল্টাই দিব। আচ্ছা, আমাদের টাস্ক কিন্তু কমপ্লিট। আচ্ছা, আমরা রিফ্রেশ করব। ওকে, আমাদের টাস্ক কিন্তু কমপ্লিটেড। তো প্রত্যেকটা ইয়ারড্রপে আপনি এই সেম ওয়েতে পার্টিসিপেট করতে পারবেন। এই জন্য বারবার ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই জন্য একটাই ভিডিও বানালাম, ফাইনাল ভিডিও, যেটা দেখে কিন্তু আপনি প্রত্যেকটা ইয়ারড্রপেই পার্টিসিপেট করতে পারবেন। তবে কিছু কিছু ভিন্নতা ডিফারেন্স থাকতে পারে, তবে ঘাবড়ানোর কোনো বিষয় নাই। কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাবেন, আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর ক্রিপ্টো সংবলিত সকল আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।